ইসলাম কবুল করার পরে মুসলমান হল নির্যাতিত হইছেন, নিপীড়িত হইছেন। মুসলমান হল নির্যাতিত হইছেন, নিপীড়িত হইছেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হইছেন, নিপীড়িত হইছেন। ইহা তককে তান মালিকে আতফাও বান্দিয়া গরম বালু আর পাথরের মধ্যে ফুটাইয়া আর উফরে আরো বড় পাথর তুলিয়া এর বাদে পুরা শক্তি দি তারা নির্যাতন করছে। এর বাদেও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তাকি ফিরিয়া আইছেন না, ইসলামের উপরে ইস্তেকামত রইছেন। আল্লাহর রসুলের উপরে নির্যাতন হইছে। এক পর্যায়ে নবীজি মক্কা জন্মভূমি ছাড়িয়া হিজরত করিয়া মদিনাত যাওয়া লাগছে। ঠিক না বে ঠিক? এই যে ইসলামের উপরে এইভাবে আর মুসলমানের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন আইব, এই সময় মুসলমান হল টিকিয়া থাকতা মজবুতির সাথে। এজন্য মাঝে মাঝে আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে ইলাখান কিছু আয়াত হল নাজিল করিয়া, ইলাখান কিছু সূরা হল নাজিল করিয়া মুসলমান জাতিরে সান্ত্বনা দিছেন, তোমরা যেন মাইর খাইরায় তোমরা নৈরাশ হইও না, তোমরা যদি টিকিয়া থাকতে পারো তে আমি আল্লাহ তোমাদের জন্য তৈয়ার করে রাখছি বেহেশতের মতো নিয়ামত। এই বেহেশত তোর নিয়ামতরা তোমরা বুক করবাই। মুস্তফার বুজুর্গ হল তো মক্কি সূরা হলর মাঝে তাকিয়া এক সূরা হইল, আর এই সূরাটা আল্লাহর রাসূলে হিজরত করবার কিছু আগে নাজিল হইছে, সূরায়ে বুরুজ। আমি ও সূরায়ে বুরুজের কয়েকটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। বা হল দোস্ত হল বুজুর্গ হল এই ঘটনাটা আমার আল্লাহ বয়ান করবার আগে সুন্দর করিয়া 4টা জিনিসের কসম খাইয়া ঘটনাটার গুরুত্ব বাড়াইয়া দিলায়। কারণ আমরা দেখি কোনো একটা বিষয় সম্পর্কে যদি আগে কসম খাওয়া যায় তাহলে বিষয়টার গুরুত্ব বাড়ি যায়। ঠিক না বে ঠিক? দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমার আল্লাহ এই ঘটনাটা বয়ান করবার আগে কসম খায়, আর আল্লাহ যেতাদি চায় ওতাদি কসম খাইলি তো পারে, কিন্তু বন্দায় যেতাদি মনে হয় ইত্যাদি কসম খাইলে শরীয়তের দৃষ্টিতে এটা কসম হইতো না। কারণ শরীয়তের দৃষ্টিতে কসম হইতে হইলে তুমি আল্লাহর নাম মিলাইয়া হইতেইব, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে ওয়া রাব্বিল কাবা, এইরকম তুমি হইতেইব। এমনি খালি তুমি যদি কসম হইলাও তে শরীয়তের দৃষ্টিতে এটা কসম হয় না। কারণ একটা জিনিস কসম করি হইলে জিনিসটার গুরুত্ব বাড়ি যায়। যেমন মনে করিল একজন মানুষের কাছে টেকা পাইতায় 5000, তান্ডে কইলাই ভাই সব টেকা গুণ দিলাইও, হেন কইলা জিও দিলাইমু, বলেতে একটা তারিখ করিলাও, বলেতে আগামী মাসের 10 তারিখ দিমু। ই ভদ্রলোক টিয়া কই ইলা তো তারিখ তুমি কই একটা করিয়া আর সরে বাদ দেও না, এখন তুমি 10 তারিখ দিবা করি আমি বিশ্বাস করতাম কিলা। হে কইল আমি খোদার কসম করি কইয়ার আগামী মাসের 10 তারিখ দিলেইমু। এতে গিয়া কথাটার মজবুতি বাড়ি যায়, কথাটা শক্ত হই যায়। ওলেখান আমার আল্লাহ এই যে আয়াতে করিমাগুলো আমি আপনাদের সামনে পড়েছি, এই আয়াতে করিমাতি যে বিষয়টারে তুলিয়া ধরতা চাইরা এই বিষয়টার গুরুত্ব বাড়াইবার লাগি আমার আল্লাহ 4টা জিনিসের কসম খায়। কয় ওয়াস সামাই যাতিল বুরুজ, ওয়াস সামাই যাতিল বুরুজ। ওয়াও শব্দ ও একটা অক্ষর, আরবি একটা অক্ষর, ইনর মধ্যে ওয়াবিটা কসমিয়া মানে উকসিমু, আমি কসম করিয়া কইয়ার বুরুজওয়ালা আসমানের কসম। অর্থাৎ আমার আল্লাহ বুরুজওয়ালা আসমানের কসম খাইয়া কয়। বুরুজওয়ালা আসমান কিতা অবাই হল দোস্ত হল বুজুর্গ হল ওয়াস সামাই যাতিল বুরুজ, ইনো আস-সামাজেন এই সামাদি হি 7 আসমান নাই। কারণ আমার আল্লাহ অন্য আয়াত বয়ান করে দিছে ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। এই সামাদি মতলব হইল বাদল, এই সামাদি মতলব হইল আবর। আসলে আমার আল্লাহ আসমান যে 7টা সৃষ্টি করতে এই 7টা ইনো মুরাদ নাই। যেমন আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বয়ান দিছে আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। এই 7 আসমান কিন্তু নাই, কারণ গ্রহ নক্ষত্র যেগুলা এগুলা আসমানের মধ্যে গাথা নাই, আসমানের মধ্যে গাথা নাই। বরঞ্চ এই সামাদি মুরাদ হইল খালা, অর্থাৎ মাথার উপর, অর্থাৎ মাথার উপর। দুস্তখলার বুজুর্গ হল তো আমার আল্লাহ ইনর মধ্যে ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম খায়। আমি লম্বা আলোচনা যাইতাম নাই। ওয়াল ইয়াউমিল মাউউদ, আর প্রতিশ্রুত দিবসের কসম খায়। প্রতিশ্রুত দিবস বলতে কিয়ামতের দিন। কিয়ামত যে হইব এটার মধ্যে কোনো সন্দেহ
নাই, কোনো সন্দেহ নাই। আর কিয়ামতটা কোন দিন হইব ইকান জানোই একমাত্র আমরার। আরো জুড়ে, আরো জুড়ে আল্লাহ। কিয়ামত কোন দিন হইব ইকান আর কেউ নিশ্চিত করিয়া হইতা পারতা নাই। হায় হায়, আজ থেকে কয়েক বছর আগে বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কইলা নানি 7 মার্চ কিয়ামত হই যাব। গ্রহ আর গ্রহ সংঘর্ষ বাজিব, আর গ্রহ আর গ্রহ সংঘর্ষ বাজিয়া কিয়ামত হই যাব। অতএব তারা অফিস আদালত ফলাইয়া জারজারির বাড়ি তাইলা কইলা শেষমেশ যা খাইবার খাইলাই আর তো মরি যাই। আর আলিমুলামা হলে ইতা শুনিয়া আসিলা কইলা হুনরে আমার আল্লাহ এখন কিয়ামত কোন দিন হইব আমি ছাড়া আর কেউ জানে না। আর তারা বুঝিন জানি লইছেন, তারা উঠিয়া বইলা তোমরা মূল্যায়নতে কিতাবত হইবা। মূল্যায়ন তোর সমালোচনা করতে মজা লাগে না নি? মাতুকা লাগে না নি? ইনো মিস্টার ইবলিসে মধুর লাগাইয়া দে, ইনো মিস্টার ইবলিসে কিতা লাগাইয়া দে? মধুর লাগাইয়া দে। কারণ এন্তানদের সমালোচনা করিয়া যদি সমাজে ফাতলা বানানি যায় তাহলে এন্তানোর সম্মান কমব, এন্তানোর হতার ওজন কমব, এন্তানোর হতার ওজন কমব। ঠিক না বে ঠিক? হায় রে হায়, ওজন বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম আসলা। আর মুসা আলাইহিস সালামে যেমনে বয়ান দেওয়া আরম্ভ করলা আর কইলা তুমি তাইনি যাকাতও দেওয়া লাগবো, যাকাতও দেওয়া লাগবো। ইয়া আল্লাহ, কারণে কইল নানি বলেতে এখন যদি যাকাত দেই তে কত টাকা আমার দেওয়া লাগবো? না না, আমিও দিতাম নাই আর আরো মানুষে দিতা না। ও পন্থা সিস্টেম তৈয়ার করতাম হইব। এখন কিতাব পন্থা অবলম্বন করলে হেও দিত নাই আর বাকি মানুষও না দিবার ফত বার হইব। ও তার তোমার পরামর্শ কহল লইয়া পরামর্শ করিয়া হইল কিতা সিস্টেম করা যায়। ও হিতায়তারে পরামর্শ দিলে আর তার কুলাঙ্গারের মগজ হামাইল বললে তে একজন আলিমরে যদি সমাজও হে প্রতিপন্ন ফুরাফুরি ভাবে করতে তাহলে তান পিছনে নারী কেলেঙ্কারি জনিত অপবাদ লাগানি যদি যায় তাহলে তাই সমাজও হাত লই দিবা। ঠিক না বে ঠিক? নারী কেলেঙ্কারির অপবাদ লাগাই দিলে সমাজও তান্ডে ফাতলা করা যায়। আর এটা তো হাসা কথা। আপনার মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে যদি একজনে কেস দিলায় বলে তো এই অমুকর লগে খানাখানি করছেন, আপনি কইবার না এন পিছনে আর নমাজ পড়তাম নাই। ঠিক না বে ঠিক? তাইন কিন্তু দিনের রাইতে খানাখানি করলা এটা অপরাধ নাই। মিয়া সাহেবে কিতা করে লিখছেন। এর কারণে আমি কইয়া থাকি প্রায় জায়গাত বলে তে একজন মসজিদের ইমাম সাহেব যেন এন তো মানুষ আর এক মানুষের লাগে আমার আল্লাহ দিনে রাইতে 22 জন ফিরিস্তা হল রাখিয়া তৈছেন ফারাদারি করবার লাগে আর খেদমত করবার লাগে। কিন্তু ইমাম সাহেব যেন বনি দেন এন খালি ফারাদার 22 জন নাই, আস্তা গ্রামর সারা বেটাইন আর বেঠিন। ঠিক না বেঠিক? ইমাম সাহেব কোনবাই সেপ পালাইতরা, ইমাম সাহেব কোনবাই সাইতরা সারাই সাইনি না চাই না এন্ডে ইলা আমার আল্লাহ হেফাজত করি রাখে। কয় তুই মেহরাব গিয়া খাড়াইয়া কইবে আল্লাহু আকবার, তুই রুকুত গেলে সারা গাঁর বেটাইন রুকুত যাইতা, তুই সৈদাত গেলে সারা গাঁর বেটাইন সৈদাত যাইতা। অতএব তোরে আমি আল্লাহ হেফাজত করিয়া রাখতাম। এর কারণে 22 জন ফিরিস্তা আসুন তো আসুন, ই গাঁর সারা বেটাইনও আসুন। দোস্ত হল আর বুজুর্গ হল তো যাক, নারী কেলেঙ্কারি জনিত অপবাদ লাগানি যদি যায় তাহলে মানুষকে সমাজ ফাতলা করানি যায়। ও তো কারণে হইল কিলা কিতা করা যায়। একজন গরিব মহিলা তালাশ করিয়া বার করছে আর বার করিয়া হইল তোরে আমি একটা হিকাইয়া দিমু। ওখানটা যদি মুসা নবীর অনুষ্ঠানও যেই সময় মুসা আলাইহিস সালামে লাম্পা লাম্পা বয়ান দিতরা আর ওই সময় যদি তুই দাঁড়াইয়া কইলিতে পারস তে তোর তো গুরুবতী থাকতো নাই, তোর 14 গোষ্ঠীর কোনো গরিব থাকতো নাই। ই বেটিয়ে কইল রে ইলে একটা চান্সর টিকেট যদি খাম লই লিতাম পারি, মাত এখান মাতিতাম আর হলতার মালিক বনি দিতাম, কোনো অসুবিধা নাই। কারণ সব কিতা খোয়া লাগবো হ। ও কারণে কইল মুসা আলাইহিস সালামে বয়ান দিবা যে সময় ওই সময় তুই উঠিয়া কইতে হে আপামর জনসাধারণ আমার একটা বক্তব্য আছে খেয়াল করি শুনুকা। ইলা বেটাইন্তর মাঝে একজন মহিলা খাড়াইয়া যদি হয় তে সারায় চাইবানি না চাইতা নাই, মাতুকা চাইবান না চাইতা নাই, সারার আকর্ষণ বানাইব। যে দিন তোমার ইকনাইন হইতো এদিন কারণেও তার সেলা সামুন্ডা যা আছেন সারারে হইছেন তোমরাও যাও। কারণ তোমরাও মাঝে মাঝে ঠাল মোটাল করো, আমার ডর আছে তোমরা নি যাও কি মুসার লগে, তে মুসার অবস্থা তোমরা বালা দিনে শুনিয়াও। ও তো তোমার সারা গেছইনার বেটি যেমনে উবাইছে আর উবাইয়াও কইছে আপামর জনসাধারণ আমার একটা বক্তব্য আছে। সারাই ফিরিয়া চাইত্রা এই বেটিয়া কিতাব বক্তব্য দে রে উঠিয়া হয় আমারে কারণে হিকাইয়া দিছেন আমি কইতাম মুসা নবী আমার লগে বেবিচারীর প্রস্তাব দিছেন। বাসি উল্টা বাজিছে না তাই বাজিছে মাতো না। কারণে কয় অত টাকা খরছিলাম ও ওতার লাগিনি। কয় আমি কিতা করতাম, আমি খাড়া হইছি তো তুমি যেটা হিকাইয়া দিছো ওটা কইতাম জিবরানু হেমনে গেল গিয়া। জিবরার মালিককে, জিবরার মালিককে ইকানে যেন মাতে ইনো মেশিন একটা ফিট করা আসেনি, আসেনি
না, আত যে লেখান একটা অঙ্গ, ফাও যে লেখান একটা অঙ্গ, জিব্বাও লেখান একটা অঙ্গ, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ নির্দেশ দিছে জিব্বা তুমি মাতো, ও হে মাতে মনের ভাব প্রকাশ করা যায়। আল্লাহ যদি ব্লক করাইলেন আর লড়িতে পারবানি। আমার আল্লাহ হতায়ের করিয়া দিলাইছেন, সুবহানাল্লাহ। হায় রে হায়, দুস্থ কলার বুজুর্গ হল তো যাক মাত অন্যদিকে যার গিয়া ওয়াস সামা ইযা লিবতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ। আর ও প্রসঙ্গে কইছিলাম বলেতে আলী মখলে কইরা বলেতে কিয়ামত কোন দিন হইব ইকান একমাত্র আল্লাহ জানেন আর কেউ না। আর তোমরা গ্রহ গ্রহ সংঘর্ষ হইয়া কিয়ামত হই যাব। ওই সময় তো তারা উঠিয়া হইলা মুল্লাইনতে কিতাব উদ্ভাইন কুনতা বুঝইন না, মুল্লাইনতে কিতাব কইন না, কোনটা বুঝই না। হায় রে হায়, ও যেন মুল্লা বেটা বইছিল তোমার খাওয়াত, আর খাওয়াত বইয়া তোমার মূর্খর রান তাকে হাড্ডি সিবাইয়া খার কুরুত কুরুত করিয়া, আর হি জেন্টলম্যান ভদ্রলোক বইয়া চা খার বাউয়াতে। আর ওই সময় কইল হুজুর, আর তার ইটা দেখিয়া তোমার লাগছে বলে তাই মুল্লাই জীবনে মূর্খর রান দেখছে না। আর আসলে মুল্লাইনতে যারা মূর্খর রান খাইন আর কোনো বেঠাইলা নসিব হয় না, ঠিক না বে ঠিক? যে বাড়িতে যে মহিলায় মুরুখ ফালন হইনে রে মুরগি জব করলে ইমাম সাহেবের দাওয়াত দিলাও, ঠিক না বে ঠিক? সমালতায় বার্তায় লাই তুমি ব্যারিকেড দিয়াও সমালা সম্ভব না। ইটাই লাইসেন্স ফাইলিছেন আল্লাহর রসুল তাকে। আল্লাহর রসুলরে জিজ্ঞাসা বলে তো আল্লাহর রসুল দাওয়াত খাওয়াইলে খারে খাওয়াইতাম। নবী দিয়ে ফরমাইন বিকসরতি সুজুদ, যারা আল্লাহর জাতরে বেশি শ্রদ্ধা করে এরারে খাওয়াইব। তে ইমাম সাহেব জেনতাইন তখন মৌলানা সাহেব জেনতাইন তখন এনতেন নামাজ পড়েননি, মাতুকা পড়েননি। আপনার আমার তাকে তারা গুরুত্ব বেশি দিয়া পড়েন, ঠিক না বে ঠিক? অতএব তারারে হরাইতে হারতে নাই। তো হি জেন্টলমেন্টে খার তো তোমার বাউয়াত দিসা আর দেখছে হুজুরে মুরগর হাড্ডি সিবাই সিবাই খাইতে আর কত সময় চাইয়া আর ব্রেক ধরতে পারছে না, উঠিয়া কয় ওবা হুজুর তোমাদের ওর দেশ কুকরে কিতা খায়। তার খেয়ালের মাঝে তো মুল্লা বেটা উঠিয়া কইবা কুকরে হাড্ডি খায়। কইব তুমি হাড্ডি খাইলিতে আছি আর তুমি আর কুকরে বেশ কম কিতা। ই হুজুরে উঠি এখন জয় আমরার দেশে কুকরে চা খায়। সুবহানাল্লাহ কও না, আর জোরে বলো সুবহানাল্লাহ। সাইসিল বালাই তো মুল্লা বেটারে কুকুর, উল্টা হে বললো কুকুর, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। দুস্থ হলার বুজুর্গ হল তে কিয়ামত কোন দিন হইব ইকান একমাত্র জানেন খে আল্লাহ। আল্লাহ এই প্রতিশ্রুত দিবসের কসম খায়, কসম খাইয়া এই দিবসের মান মর্যাদাও বাড়াইয়া দিলাইছে, আর পরবর্তীতে যে বয়ান দিত এই বয়ানের গুরুত্ব বাড়াইয়া দিলাইছে, ঠিক না বে ঠিক? কিয়ামত কোন দিন হইব একমাত্র খে জানেন। আরো জুড়ে ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি সাইর মযহবর সাইর ইমামর মাস্তাকি এক ইমাম হইলা ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনাত তাকই আর মক্কাত হজ যাইন না, জীবনে একবার গেছই, জীবনে কবার গেছই, একবার গেছইন। আর মক্কার বারা এই মদিনার বারবার হইন না, কইন যাইতাম দেন হজ ফরজ আমাজ আছিল তো আদায় হয়ে গেছে, এখন যদি নফল হজ যায় আর ফত যদি আজরাইলে আমার লগে দেখা করিলেন তে জান্নাতুল বকিতে আমি জায়গা হইতাম না, আমারই না খবর হইতো না। আর জান্নাতুল বকি ও কবরিস্তান খাইল ময়দানে মাহশর ৭০,০০০ আল্লাহর বান্দার বান্দি উঠিবা আর ডাইরেক্ট ইতা বেহেশত দিবা গিয়া। কোন জান্নাতুল বকিত আমার জায়গা হইতো না, এখন মদিনার বারা আমি দিতাম না, মক্কাত আমি দিতাম না। আর কারণ হিনো যদি আমার মৌত হই যায় তখন খবর দিলেইবা জান্নাতুল বকির জায়গা হইতো না। এর কারণে তাইনার মদিনার বারা বারইন না। একদিন রাত ঘুমাইছইন আর ঘুমর মাঝে স্বপ্নে দেখইন আল্লাহর রাসূল রে। আরো জুড়ে নবীদিরে স্বপ্নে দেখা, এটা কত বড় ভাগ্যর ব্যাপার। হায় রে হায়, ও যেন মুদরসারে ভাই ই মুদরসার পিছনে যেন মেহনত করিয়া গেছেন হযরত হাফিজ মুতাহির রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহর বন্দার কতবার যে নবীজির লগে স্বপ্ন যুগে সাক্ষাৎ হইছে তার সীমা নাই, তার সীমা নাই। হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করে দাও, আমিন হো। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্ন যুগে যেমনে আল্লাহর রসুলের সাক্ষাৎ হইছে তান তো বিতরে খালি হখানে মারের বলে তে কোন দিন মরতাম যদি জানলেইতাম পারতাম তে আগে গুসল উসল করিয়া বাল্লা কাপড় ফিন্দিয়া আতর লাগাইয়া আর রোজায় এক বছর খান্দা তাইয়া বই থাকলাম মনে ইনো আজরাইলে আইয়া তোর মস্তানি করতে হলে না। সুবহানাল্লাহ, যেমনে খালি দেখছিস আর দেখেও জিকাইলিছিল কারণ তান তো ভিতরে হকটা মারের। ও যেন বেটারে জিকাইছিল বলে তে ৩ আর ৩ কত হয় ৬ রুটি বলে তুই রুটি খোঁজ কেনে বলে আমার নু ফেটবু, আমার নু কিটা ফেটবু। ওলা খালি ইমাম মালিক সাহেবের তো ভিতরে খালি হখানে মারের। তাই যেমনে দেখছেন দেখেও জিকাইছেন আল্লাহর রসুল কদিন বাসমু। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর রসুলে ওলা আত তুলামারি দেখাইছেন ৫ আঙ্গুল আর স্বপ্ন শেষ, ঘুম ভাঙ্গি গেছে।
যেমনে গুম ভাঙ্গিছে কইন ও আল্লাহ কোনটা বুধ পাইলাম না, জিকাইলাম কতদিন বাসমু, নবী দিয়ে দেখাইলা 5 আঙ্গুল, 5 ঘন্টা না 5 দিন, 5 সপ্তাহ না 5 মাস না 5 বরস না 50 বরস ইকান পাইতাম হনো। 5 ঘন্টা হইলে তো রেডি হয়ে যেতাম, মাতো না 5 ঘন্টা হইলে কি হইতাম, রেডি হয়ে যেতাম। 5 দিন হইলে তো সময় কম। ও তান খাদিম সাহেবরে ডাক দিছে না, ডাক দিয়া কইলা তুমি জলদি যাও রইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলার খেদমত, আর তান রে গিয়া কইও ওলা খান একজন মানুষের স্বপ্ন দেখছো, এই স্বপ্নটার ব্যাখ্যা কিতাব তাবির কিতাব, তবে তুমি আমার নাম হইও না, আমার নাম কিতা করিও না, আমার নাম কিতা করিও না, কইও না। সুবহানাল্লাহ। যেমনে গেছেন খাদিম সাবার গিয়া কইছেন হযরত আল্লাহ আল্লাহ একজনে খাব দেখছেন, ও খাবটার ব্যাখ্যা কিতা। মুহাম্মদ ইবনে সিরিন কইন খাব খে দেখছেন তার নাম হো, তার পরিচয় হো, হেন কইন হিকান হইতাম নাই। মুহাম্মদ ইবনে সিরিন কইন আমি ব্যাখ্যাও হইতাম নাই। সুবহানাল্লাহ না, যেমনে ইকাল হইছ এখন তো হইন দেই বেটায় দেখান হইছ তো ওখান ব্যাখ্যা হইতো না, আইসইন তাইন ফিরিয়া ইবা ইমাম মালিক সাহেব গরে আর বাইরে খালি দৌড়াইতরা বলে তে খাদিম সাহেব রে দেন ফাটাইলাম, যদি 5 ঘন্টা হইতে তো আমি রেডি হয়ে যেতাম। আইসইন খাদিম সাহেব আইয়াল্লে দিকাইলা কিতারে বা কিতা খবর লই আইসুন হযরত আপনি কইয়া দিছিলা নাম হইতাম না, তাইন দিকাইছন নাম আমি কইছি নাম হইতাম না, তাইন কইতে ব্যাখ্যাও হইতাম না, এখন কিতা করা যায়। ইমাম মালিক সাহেব কই না জলদি যাও আর গিয়ে আমার নাম হইয়াও কই দিও, কারণ ইগর ব্যাখ্যা জানা আমার দরকার আছে, আমার ভিতরে খালি উত্তাল তরঙ্গ মারে। জুরে হোক সুবহানাল্লাহ। ও তো গেছেন গিয়া কইছেন বললে এই স্বপ্নটা দেখছেন ইমাম মালিক সাহেব। মুহাম্মদ ইবনে সিরিনে কইন ইতা স্বপ্ন তো ওটা বেটাইতে দেখতাও, ইতা স্বপ্ন তো ওটা বেটাইতে দেখতাও। সুবহানাল্লাহ। যাও ইমাম মালিক সাহেবরে গিয়া কইও এই স্বপ্নর ব্যাখ্যা ইকান নাই যে তাই কদিন বাসবা আল্লাহর রসুলে আত্মমারি 5 আঙ্গুল দেখাইয়া 5 ঘন্টা 5 দিন 5 সপ্তাহ 5 মাস 5 বছর ইতা কোনটা বুঝাইছেন না, বরঞ্চ বুঝাইছেন ও ইমাম মালিক তুমি মরবাই কোন দিন ইকান জেলা তুমি জানো না, ওলাখান আমি জানি না, আর ইলাখান 5টা বিষয় আর কেউ জানে না, শুধুমাত্র জানে আল্লাহ, শুধুমাত্র জানে কে আল্লাহ। এর মাঝে তাকে 1 নম্বর হইল কিয়ামত কোন দিন হইব কে জানে আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হুক আল্লাহু আকবার। কিয়ামত কোন দিন হইব নিশ্চিতভাবে একমাত্র জানেন কে আল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল আমার আল্লাহ ঘটনাটা বয়ান করবার আগে 4টা বস্তুর কসম খায়, এর মাঝে থেকে একটা হইল বলেতে বুরুজওয়ালা আসমানের কসম, আর আরেকটা হইল ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুত দিবসের কসম। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুত দিবস কিয়ামতের দিন যেটা হইব রে ভাই বড় ভয়ঙ্কর হইব, বড় ভয়ঙ্কর হইব। মাথার নিকটে সূর্য থাকবো, থামবার জমিন হইব, একগুলো মানুষ গামর মধ্যে হাবুডুবু খাইতে থাকবো, আর সব থাকবো খালি নফসি নফসি নফসি, মারাত্মক পরিস্থিতি থাকবো। আমার আল্লাহ ও দিবসের কসম খায়, কয় ওয়াল ইয়াউমিল মাউউদ, কইয়া কিয়ামতের দিবসের গুরুত্ব বাড়াই দে, আর পরবর্তীতে যে বয়ানটা দিত এই বয়ানের গুরুত্ব আরো বাড়াই দে। জুরে হোক সুবহানাল্লাহ। এর বাদে শুধু শেষ নাই, 2 কসম করিয়া আমার আল্লাহ এই বয়ান দিতে গিয়া 4টা কসম কর, কয় ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন, আর সাক্ষী, শাহিদর তো সাক্ষী। সুবহানাল্লাহ। শাহিদর তো কিটা সাক্ষী দে নেওয়ালা। ইনার মধ্যে রে ভাই সাহাবায়ে কিরামে আরজ করেন মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল শাহিদ কিতা? সাইয়্যিদুল মুরসালিনে ফরমান আশ-শাহিদু ইয়াউমুল জুমআ। ইনো শাহিদ দি মতলব হইল অর্থ হইল জুমার দিন। ইনো শাহিদ দি মতলব হইল কিটা জুমার দিন। ও ভাই জুমার দিনের কসম খায় আল্লাহ, জুমার দিনের কসম খাইয়া আমার আল্লাহ জুমার দিনের গুরুত্ব বাড়াইয়া দেন, আর পরবর্তীতে যে বয়ান দিতা ও বয়ানের গুরুত্ব বাড়াইয়া দেন। জুরে হোক সুবহানাল্লাহ। জুমার দিন ইয়াউমুল জুমআ, আশ-শাহিদু ইয়াউমুল জুমআ, শাহিদ জুমার দিন। ও ভাই এই যে জুমার দিন যেটা এটা হইল সাইয়্যিদুল আইয়াম, দিন হলর সরদার। আল্লাহ যে সপ্তাহের মধ্যে 7 দিন দিয়া দিছে, এই 7 দিনের মধ্যে নেতা আর সরদার দিন হইল জুমার দিন।
সুবহানাল্লাহ। খাইল ময়দানে মাহশরও আমার আল্লাহ এই জুমার দিনের একটা বডি দিয়া দিলেইবা, একটা বডি দিয়া দিলেইবা, আর এই বডির জবান আল্লাহ খুলাইয়া দিব, আর বন্দারের সামনে নিয়ে হাজির করা হইব, আর ওই সময় জুমার দিনে সাক্ষী দিব হইব, আল্লাহ তোমার বন্দায় আমার যে দিন, এই দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়িছে, এই দিন কিন্তু ইশরাকের নামাজ ছাড়িছে না, এই দিন কিন্তু সূরা ইয়াসিন তিলাওয়াত বাদ দিছে না, এই দিন কিন্তু সূরা কাহফ তিলাওয়াত করা বাদ দিছে না, এই দিন কিন্তু হাশরের সূরার শেষের 3 আয়াত পড়া বাদ দিছে না। অতএব আমার দিন রে তোমারই বন্দায় মূল্যায়ন করছে, আল্লাহ আমি সাক্ষী দিয়ার তোমারই বন্দা বাল্লা, তুমি মাহবুদে আমার সাক্ষীরে কবুল করিয়া তোমার বন্দারে বেহেশত দিলাও। ও শেষ নাই, দেখছেন না নি যেন কোনো আন্তর্জাতিক সেমিনার বা অনুষ্ঠান যদি হয় তে ইনো হামাইতে হইলে এর আগে আপনার ফাও তাকি লইয়া মাথা পর্যন্ত একটা দি চেক করইন, করইনি না করইন না, তোমার সাথে অবৈধ কোনো জিনিস আছে নি। অবাই জুমার দিন রে গেইটের মধ্যে দাঁড় করানো হইব, আল্লাহর রাসূলে ফরমায়, আর এই জুমার দিনে সার্টিফিকেট দিব, সাক্ষী দিব, আল্লাহ তোমারই বন্দা নেককার, তোমারই বন্দা ভালো মানুষ, তোমারই বন্দা নমাজ, তোমারই বন্দা আমার দিন কোন ধরনের গুনার কাজ করছে না, এই সাক্ষী পাইয়া আমার আল্লাহ তার বন্দারে মাফ করে দিলেন। এর কারণে এই জায়গাত যে আমার আল্লাহ জুমার দিনের কসম খায়, ভাই হল দোস্তকল বুজুর্গ হল, জুমার দিন হইল সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, দিন হলর সরদার হইল জুমার দিন। সুবহানাল্লাহ। এই দিন অন্ততপক্ষে ফজরের নামাজ পড়িয়া আমি কোরআন শরীফ কিছু তিলাওয়াত করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি এই দিন যদি সূরা কাহফ তিলাওয়াত করি, ও ভাই প্রতিটা অক্ষরের বদলা তো আল্লাহ 10 নেকি দান করবা, এই পর্যন্ত শেষ নাই। আল্লাহর রাসূলে জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করতা, অতএব সূরা কাহফ তিলাওয়াত করা আরো সুন্নত। সুবহানাল্লাহ। এই শেষ নাই, জুমার দিন হায় হায় বেহেশত একটা মার্কেট হইব, বেহেশত কি হইব একটা মার্কেট হইব, আর এই মার্কেটের মাজন সাহেব হলইবা ফিরিস্তা হল, আর বেশিবা কিতা বেশিবা শুধু খালি ফটো, খালি ফটো বেশিবা। সুবহানাল্লাহ। আমরা দেখছেন না স্কুল কলেজ ফড়ই ছাত্র হল বাড়ির থেকে টেকা দিছেন বাফে বাইয়ে চাচাই, হে নিয়া তোমার এক নায়কর ফটো এগু কিনিয়া নিয়া সুন্দর করে তার রুমও সাজাইয়া তয়, নায়িকার ফটো এগু নিয়া সুন্দর করে তার রুমও সাজাইয়া তয়। ইলাখান কিছু কিছু ছেলে ফেলে হলে করইনি না, করইন না। এমন কিরে ভাই এই নায়কর ডিজাইন দর্ত করিয়া তার মাথার চুলরে তলবাজু সারা চাচিয়া টুল্লির মতো বানাইয়া রাখি দে, ঠিক না বে ঠিক? এটা সিস্টেম হইল গুলামবান্দির যুগ যে সময় আসিল, ওই সময় গুলামরে চিনবার পরিচয় আসিল, গুলামর চুল খাটো হইতো তার সাইড ইকনাইন চাচিয়া, আর টুল্লি চুল কত গেছে রাখিলাওয়া, এগু এখন হই গেছে ফ্যাশনে পরিণত, হিতান ফুতান হয়ে গেছে, আর ফুতান হিতান হয়ে গেছে, ঠিক না বে ঠিক? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যার আদর্শের অনুসরণ করবাই তার লগে তোমার হাসর হইব, তার লগে তোমার হাসর হইব। আমরা তো আদর্শ পাইবার লাগি কাল মার্কস আর লেনিনের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের জন্য আমাদের আল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ আর নমুনা দিয়া দিছেন, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ফরমায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হক আল্লাহু আকবার, আর জোরে কও আল্লাহু আকবার। দোস্ত খোলার বুজুর্গ হল, জুমার দিন যদি নফল বন্দেগি আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়ে বেশি করে করে তে কিলা খাজো লাগবো। ও যেন বেহেশত যেন মার্কেট খুলিয়া লইয়া বইবা, ঈদ বাজার ইকান খোলা থাকবো শুধু জুমার দিন। কোন দিন খোলা থাকবো? কোন দিন মতো না, শুধু জুমার দিন খোলা থাকবো বিকাল বেলায়। আর এই মার্কেটও খালি বিকিব ফটো আর ফটো, একটার থাকি আর একটা সুন্দর, একটার থাকি আর একটা সুন্দর, একটার থাকি আর একটা সুন্দর, কোটি কোটি আকর্ষণীয় ডিজাইনের ফটো থাকবো। মাদন সাহ বকলে যেমনে লইয়া বইবা সুন্দর সুন্দর ফটো, কাস্টমার যাইবার গিয়া দেমনে দেখবা তান তার নয়ন জুড়াইব। জুম্মাবারে যাইবা তাই তাই বেহেশতি হল মার্কেটও, আর যেমনে গিয়া জিকাইবা এটার দাম হতো বলেতে অথ বলেতে এখন ইটা ফাইতাম খানো বলেতে না, ইনো ইটা দি বিকে না, ইনো একমাত্র ও কারেন্সি দি বেচা কিনা ওই জুমার দিন যাই তাই নফল বন্দেগি করছো, ও নফল বন্দেগি ওখানে তোরে আমার আল্লাহ কারেন্সির মর্যাদা দিয়া দিলাইব, টাকা পয়সার মর্যাদা দিয়া দিলাইব। আর ও জুমা বারোর নফল ইবাদত দিয়া আল্লাহর বন্দা আল্লাহর বান্দিও তা ফটো কিনিবা। আর ফটো যে একটা কিনবা, এটা সুন্দর লাগে কিনবা, পছন্দ করিয়া কিনবা না অপছন্দ করিয়া?
এখন পছন্দ করিয়া কিনিয়া এটা লাভ কিতা? হায় রে হায়, দুনিয়াত মার্কেট থাকি নায়ক আর নায়িকার ফটো আনিয়া তুমি বেশ করি চাও, আর দিবরা দিদু দিলেও তার বাদেও তোমার চেহারার মধ্যে কোনো পরিবর্তন আসবে? এই দিন কিন্তু ফটোটা সামনে আনিয়া যেমনে তুমি চাইবাই আর তোমার নয়ন জুড়াইবার হইবাই, হায় রে হায় আমার চেহারাটা ওলা যদি হইতো, হইতে দেরি তোমার চেহারা ইলা আকর্ষণীয় হইতে দেরি নাই। এই ফটোইগুন কিনতে হইলে রে ভাই জুমার দিন নফল বন্দেগি বেশরি করতাম হইব। জুমার দিন আমি নাটক দেখতাম না, জুমার দিন আমি নাফরমানি যাইতাম না, জুমার দিন আমি গাঞ্জা খাইতাম না, জুমার দিন আমি মদ খাইতাম না, জুমার দিন আল্লাহর নাফরমানি করতাম না, বরঞ্চ জুমার দিন আমি বেশি করিয়া আল্লাহর বন্দেগি করতাম, আল্লাহর গুলামি করতাম। যদি করিয়া থাকি তাহলে খালি ময়দানে মাহশর যখন বেহেশতর ফয়সালা হইব, বেহেশত যাইমু, আর বেহেশত গিয়া সুকে তুবা, এই যে মার্কেট যেটা হইব এটা হইব খুশির বাজার। জুরে হোক সুবহানাল্লাহ। আর ও বাজারও গিয়া আমি ফটো লইমু, আমার যেগু পছন্দ লাগবো, আর এই ফটোটা লোয়ার বাদে যেমনে আমি চাইমু আর সবার বাদে আমার আকর্ষণ হইব, লগে লগে আমার আল্লাহ আমার চেহারারে ওলা আকর্ষণীয় বানাইয়া দিলাইবা। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, জুমার দিন আমরা বেশি করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নামাজ প্রত্যেক দিন গুরুত্ব দিয়া পড়তাম, বিশেষ করিয়া জুমার দিন আমার জুমাত মিস হইতো না, ও ধরনের মনোভাব আমরা তৈয়ার করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ জুমার দিনের কসম খায়, জুমার দিনের কসম খায়। ও ভাই জুমার দিন সাক্ষী হইব সুবহানাল্লাহ, ময়দানে মাহশর তার বডি হইব, আর ও বডিয়ে সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দায় দুই ফরিবাল্লাহ যেমনে খালি সূর্য ডুলি গেছে এমত অবস্থায় মসজিদের দিকে রওনা দিলাইছে, ও দেখো তোমার বন্দায় ফাড়া দিয়া দিয়া গেছে, আমার আল্লাহ প্রতিটা ফাড়ার বদৌলতে 10টা করে নেকি দান করবা। এই শেষ নাই, মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন, জুমার দিন যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দিয়ে একবার সাইয়্যিদুল মুরসালিনের উপরে দুরূদ পড়য়, আমার আল্লাহ তার দিকে 80 বার রহমতের নজরে চাইলিবা। কতবার চাইবা? 80 বার। সুবহানাল্লাহ। আর সামনে যে মাস, আর আমরা এই মাসও 80 উশির কোন তার মাফ নাই, বেমাফ। সামনে কোন মাস? আর মাতো না কোন মাস? আর এবলা কোন মাস চলে? ইয়াইদ আছে নি এখন? তো যে মাসের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিনে দোয়া আরম্ভ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হকলে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন হকলে, আমিন হ। হায় রে হায়, যে আল্লাহর রসুলের রজব মাসের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার পরেও দোয়া আরম্ভ করে দিন, আল্লাহ রজব মাসও আর শাবান মাসও আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, আমরার জানমাল বরকত দাও, আমরার ইজ্জত আবরুত বরকত দাও, আমরার তনুতনাইত বরকত দাও, আমরার সময়ত বরকত দাও, আমরার তনাইত বরকত দাও, আমরার আমল বরকত দাও, সর্বক্ষেত্রে তুমি মাহবুদে আমরার খালি বরকত দাও। আর রমজান শরীফ খানোর লাগাল ফাওয়াইয়া দিলাইও সুবহানাল্লাহ না, কারণ ই মাসর লাগাল ফাইলিলে লাভ কিতা। হায় রে হায়, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضا وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سوا ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سوا وهو شهر الصبر والصبر صوابه الجنة وشهر المواساة وشهر يزاد فيه رزق المؤمن أو كما قال عليه الصلاة والسلام। একবার হোক আল্লাহু আকবার। এই মাস আইবার আগে 2 মাস আগ থেকে আল্লাহর রসুলের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিতা। আই ওয়াজ থেকে সবক লইয়া যাইতাম যে এই মহিমান্বিত মাস আমরার সামনে, আর এখন থেকে আমরা রেডি হয়ে যেতাম। ঠিক না বে ঠিক? দেখছেন নানি বেটার বিয়ার তারিখ আগামী মাসের 15 তারিখ, এর 15 দিন আগনে বেটায় কাপড় চোপড় সকলতা ইস্ত্রি করিয়া রেডি করিয়া রাখি দে, রাখেন না রাখে না, কয় 15 তারিখ আমার ডেট আগে সকলতা রেডি করিলাই। ইলাখান তোমার মহিমান্বিত মাস সামনে, আর আমরা খাম খাজরে আটাইয়া আনিয়া এই মাসও যাতে বেশি করিয়া বন্দেগি করতাম পারি ওলাখান আমরা রেডি করিয়া রাখতাম। এজন্য আমরা আল্লাহর রসুলে 2 মাস আগ থেকে বরকতর দোয়া আরম্ভ করি।
সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়া শাহিদিম ওয়া মাশহুদ, ওয়া শাহিদিম ওয়া মাশহুদ। আর ও লাইনে ইয়া কইতাম যে আল্লাহর রাসূলে তোমার ফরমাইয়া গেছেন জুমার দিন যদি একবার কোনো আল্লাহর বান্দার বান্দিয়ে আখেরি নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ তার দিকে 100 বার 80 বার রহমতের নজরে চাইবা। কতবার? তাইলে জুমার দিন আমি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িতাম, চেষ্টা করমু তো। কতজনে চেষ্টা করমু? আব্দুল মারি সাই। মাশাআল্লাহ, আল্লাহ আপনি আমরার তৌফিক দাও, লামাওয়া আল্লাহ আপনি আমরার তৌফিক দাও। যদি আমি জুমার দিন দে ভাই একবার দুরূদ পড়ি, তে এটার বেলু বাড়িয়া 80% বাড়ি যাব, 80% বাড়ি দিব। সুবহানাল্লাহ। অন্য দিন পড়িতে আসলে 80 বার, ইদিন কিন্তু পড়বাই একবার। এখন 2 বার যদি পড়িলাও তে 280, 2টা 16, 160 বার। সুবহানাল্লাহ। এখন 3 বার পড়ে যদি তে 3টা 24, 240 বার। জুরে কও না সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ জুমার দিনের কসম খাইয়া জুমার দিনের মান মর্যাদা আরো বাড়াইয়া দিলাই। আর হে আমার বন্দার বান্দিরা, আমার হাবিবরে দিয়া এই দিন আমল করবার সিস্টেম হল বয়ান করাইয়া দেওয়াইছি। তোমরা যদি এর মোতাবিক আমল করিলাও, তাহলে খাইল ময়দানে মাহশরে তোমরা যখন বেহেশত যাইবা, আর বেহেশত যাওয়ার বাদে তখন তোমরা সুখে তুবাত যাইবা, আর হিনো গিয়া ফটো হল কিনবা, তখন তোমরার কারেন্সির কোনো অভাব হইতো না। কারণ তুই জুমার দিন দুরূদ পড়িছ, তুই জুমার দিন ইশরাকের নামাজ পড়িছ, তুই জুমার দিন তাহাজ্জুদের নামাজ রাইত পড়িছ, তুই তোমার সালাতুল আওয়াবিনের নামাজ পড়িছ, তুই নফল নামাজ পড়িছ, ইতা সারা সেই দিন ফুজিত খামো লাগবো। এর কারণে আমরা জুমার দিন গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ওয়া শাহিদিম ওয়া মাশহুদ। দোস্ত হল আর বুজুর্গ হল, মাশহুদ দি ইনো মতলব হইল আরফার দিন, ইয়াউম আরফা। মাল মাশহুদ ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহর রাসূল মাশহুদ কিথা? সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন ইয়াউম আরফা, ইয়াউম আরফা, ইয়াউম আরফা। মাশহুদ হইল আরফার দিন। আমি এক দোয়া করি, আপনাইতে আমিন হইবানি, দিলটা কি আমিন হইবানি? আয় আল্লাহ, এই মজমুয়াত আমরা যারা হাজির হইছি, আর বাড়িয়ে গড়তা কি আমরা যত মা বই নখলে দিলর খান্দি ফুনরা, আমরা রে আরফার দিন আরফার ময়দানও হাজিরি না দেওয়াইয়া মত দিও না। আল্লাহ আমরা রে আরফার দিন আরফার ময়দানও হাজিরি না দেওয়াইয়া মত দিও না। আমিন হ। আল্লাহ আমরা রে আরফার দিন আরফার ময়দানও হাজিরি না দেওয়াইয়া মত দিও না। আরফার ময়দান ওলা পাওয়ারফুল ময়দান রে ভাই। যদি আসরের বাদে আর সূর্য ডুবার বাদে আল্লাহর বান্দা আরফার ময়দান থাকি বারোয় আরফার দিন, সুবহানাল্লাহ। আর যদি তার ভিতরে থাকে আমার গুনাহ মাফ হইছে না, তে আবার নতুন ভাবে কলিমা পড়া লাগবো, সুবহানাল্লাহ। এই ময়দান থাকি সূর্য ডুবার বাদে যখন আল্লাহর বান্দার আল্লাহর বান্দি বারোয়, ওলা খান নিষ্পাপ হইয়া বারোয়, যেমন তার মার পেট তাকিয়া ও জন্ম নিছে। আমার আল্লাহ 4টা জিনিসের কসম খায়, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিম ওয়া মাশহুদ। হুক আল্লাহু আকবার। এর বাদে কিয়া বয়ান শুরু করে ঘটনা হয়, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। হো আল্লাহু আকবার। এক জালিম সরকার আছিল, আর জালিম সরকারর তার উপদেষ্টা হলর মাঝে থাকি অন্যতম একজন আছিল এক জাদুকর। তৎকালীন যুগ জাদুর চর্চা বেশি আছিল। এক এক নবীর জমানাত এক এক জিনিসের উত্থাল তরঙ্গ আছিল। আমরার নবীরে যখন আল্লাহ নবী বানাইয়া এই দুনিয়াত ফাটাইছেন, এই সময় আরবি ভাষার চর্চা নিয়ে তোমার বড়াই আছিল। আরবি ভাষার পণ্ডিতে পণ্ডিতে তোমার লড়াই আছিল। কার কতটুকু ভাষাগত জ্ঞান বেশি, কার কতটুকু আরবি ভাষার উপরে পণ্ডিত্য বেশি, এটার একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা আছে। এর কারণে তো আমার আল্লাহ কোরআন শরীফ আরবিতে নাজিল করিয়া চ্যালেঞ্জ ছাড়িয়া দিল নানি বলিতে, তোমরাও আরবর মানুষ, আমার হাবিবর কথা সারা তোমরা মানত্রায় না, সারায় মানত্রায় না। আচ্ছা ঠিক আছে, আমার হাবিবর উপরে আমি আল্লাহ দেতা সূরাও হল নাজিল করিয়ার, ওটা 10টা সূরা ফাললে বেটা হইলে বানাইয়া দেখাইলাও। ফাতু বিআশারে সুওয়ারিম মিসলি, 10টা সূরা বানাইয়া দেখাইলাও। সম্ভব হইছে? সম্ভব হইছে? এর বাদে আমার আল্লাহ এখানে 8টাই ফিটে আনিয়া কইল নানি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একখানা সূরা তোমরা বানাইয়া দেখাইলা। ফারসুন্নি বানাইতা, ফারসুন্নি বানাইতা। গবেষণাত লাগছইন, কিন্তু গবেষণাত লাগিয়া একজন কৃতকার্য হইতা পারছইন না। ইবনে মুকাফফায় কইল নানি তার কাফির সরকার রে, বলেতে মাননীয় সরকার আপনাইতে মাথা গামাইতরা কোরআন শরীফের মতো সূরা বানাইবার লাগি কেউ ফাররায় না। আমারে যদি আপনি 2টা জিনিস দিলাই, তে আমি কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলাইমু। জুরে খাও নাউযুবিল্লাহ।
বাদশাহ কইল বলেতে কোন দুই জিনিস দিলেইলে তুই কোরআনের সূরার মতো সূরা বানাইয়া দিলাইবে কইল একটা হইল আপনি একটা বাগান বানাইয়া দিতে হইব যে বাগানো 24 ঘন্টা ফুল ফুটাইল থাকে অর্থাৎ এক সময় গাছের ফুল ইটা ফড়ি গেলে এই সময় অন্য ফুল ফুটি যাইতো 24 ঘন্টা বাগানো তরুতাজা ফল থাকতো ওরকম একটা বিল্ডিং যদি বাগান বানাইয়া দেন তা হইল একটা আর 2 নম্বর হইল ও বাগানের মাঝখানো এখন বিল্ডিং বানাইয়া দিতা আর এই বিল্ডিংয়ের চতুর্দিকে জানালা থাকতো আর ইটার নিচে সোনা দিয়া ফ্লোর ডালাই করা থাকতো সুবহানাল্লাহ না বাদশাহ হইল ওতে একটা ব্যাপার হইল নি বাগান বানাইয়া দিতাম 24 ঘন্টা ফুল ফুটাইল থাকতো আমার এগ্রিকালচার অফিসার হলরে দেখাইমু যেমনে আর কইমু গবেষণা করিয়া বাগানো ওলা তুমি তাই ফুল লাগাও এগু ফড়ি দিতেও আর গু উঠি দিত এগু মরি দিতেও আর গু ফুটি দিত এটা তো কোনো ব্যাপার নাই দেখাইয়া আনছে তার এগ্রিকালচারের সারা মন্ত্রণালয়ের সারারে কৃষি মন্ত্রণালয়ের সারারে আনিয়া কইছে ওলা ফারমাইনি ইটাই কইলা মাননীয় বাদশা যাব না এটা আমাদের জন্য কোনো কঠিন কুন্তা নাই সুবহানাল্লাহ না এর বাদে হইল বিল্ডিং বানাইয়া দেও বানাইয়া দিছে বাসায় বিল্ডিং সোনা দিয়া লেফিয়া দিত কই রে গিয়ে রাইট চুরি করিত না কিতা আর নাই সোনা মারাই কিতার লাগি কয় সোনা কিতার লাগি রে কয় মাননীয় বাদশা যাব না আমি যে কোরআনের সূরার মতো সূরা বানানিত লাগমু এই সময় তো আমার সপ্তাহ যাইতো কিবারে 3 দিন যাইতো কিবারে আমার বাড়িতে খাই রাখিলা ঘুমাই রাখিলা কিলা কিতা কররা আমার ফুরুতার চিন্তা হামাই দিতে পারে তখন আমি ফ্লোর তাকিয়া কার্পেট হরাইয়া যেমনে দেখমু আমার ফাওয়ার তলে সোনা আছে তখন আমার দুশ্চিন্তা হরিয়া যাইব কি বলেতে আমার তো দনের কোনো অভাব নাই আর দুশ্চিন্তা মুক্ত হইয়া আমি গবেষণা করিয়া সূরা বানাই দিলাম বলতে বাগানের লগে সূরা বানানির সম্পর্ক কিতা কইতা কিতা হইন বাদশা যাব না আমি দেন ইটাত লাগমু ইটাত লাগার কারণে টেনশন করতে করতে মাথায় বন করব তখন বাগানের গ্রাম যখন আমি লইমু জানালা বাই আমার দিমাগ ফ্রেশ হই যাব সুবহানাল্লাহ না যে এমনি দুইটা বাসায় বানাইয়া দিলাইছে বানাইয়া দেওয়ার বাদে ওই সময় হইল নানি ইবনে মুকাফফাই বলেতে আমারে খাগজর গুদামর চাবিটা দিলেইতে সুবহানাল্লাহ না তে তুই খাগজর গুদামর চাবি দি কিতা করতে কয় মাননীয় বাদশা যাব না আমি লেখাত লাগবো সূরা কিবা না আপনি এক রিম 2 রিম খাগজ দিলা একদিন শেষ হয়ে গেছে হিরিবার খাগজর দরকার এবলা যদি আমি দরখাস্ত করাত লাগি তে এক টেবিল থেকে আর একটা টেবিলে ফাইল যাইতে ইনো আর কয়দিন যাইব গিয়া এর কারণে আমার দিলাইলে আমার জরুরত মতো আনমু বাদশা কইল ইট ইজ কারেক্ট এটা ঠিক আছে কারণ এক অফিস থেকে আর এক অফিসের চিঠির ফাইল দিতে এখনকার জমানাতে লম্বা সময় লাগে না নি মাতুকাল আমার লাগে না নি হায় হায় এটা 2 নম্বরের ভাই হজবানা তো কিছু কিছু আছে সুবহানাল্লাহ আর 2 নম্বরে জিকাইলা বলে 2 নম্বরে কইলো আমারে খালির গুদামর ট্যাঙ্কির চাবিটাও দিলেই তুই তে কিতার লাগি বলে তে আমারে এক দুয়াত আর 2 দুয়াত খালি দিবা ইকুল লিখতে লিখতে শেষ হয়ে দিব হিরিবার খালির আমার দরকার দরছে দরখাস্ত করতাম এই টেবিল থেকে এই টেবিলে ফাইল দিতে কতদিন যাইব গিয়া এর কারণে আমারটা দিয়া দিলাম কা বাদশাহ কইল এর বাদে সূরা বানাইতে পারবে তো সুবহানাল্লাহ না কইতা কিতা কই নগদ বানাইয়া দেখাইলিম হইল বাদশাহ নে হলতা ও দিছে হলতা এখন দেওয়ার বাদে তোমার হে কাগজ আনে আনিয়া লেখে লেখিয়া ওখান বাই সাইয়া কই নোট এলাও ওই না তো আমার কাছে দৌড়া ফুরি যায় ফারিয়া ফাল্লায় তো মাথায় বন করে জানালা বাই খোল্লা বার করিয়া ওলা গান লয় ফ্রেশ করে হিরিবার লাগে লেখা ওটা করতে করতে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস গেছে গিয়া বাদশাহ কইল রে ইকে যেটা কইল ওটা দিলাম আর আজ 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত রেজাল্ট দিল না আমি নিজে গিয়া পরিদর্শন করতাম সুবহানাল্লাহ বাদশাহ গেছে পরিদর্শন গিয়া দেখে হে লেখে কাগজ আনিয়া লেখে লেখিয়া ওলা সাইয়া কত সময় দুন ধরে হিরিবার চাই এর বাদে তোমার জানালা বা আল্লাহ খোল্লা বার করিয়া শ্বাস লয় এর বাদে হিরিবার চাই এর বাদে খালি সিড়িয়া ফেলায় যেমনেই তা করে দেখছে বাদশাহ কত সময় দেখার বাদে তার উঠছে রাগ উঠিয়া কইল এই ইবনে মুকাফফা কিতা করে তুই নতুন তাকিয়া কয় খালি সিড়িয়া কিতা করে খালি সিলের আটা বান্ধা সম্ভব আটা বান্ধা সম্ভব নাই কোরআন নাজিল করছেন আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন আল্লাহ অন্য বেরাসেরা করতা কোনো বেটার কোনটাই খামাইবনি আল্লাহু আকবার আল্লাহু আকবার
তো কইছিলাম বাচ্চা আছিল জালিম আর তার জাদুঘরে কইল বলেতে আমি তো বয়স বাটিও লই গেছে 3 হল্লা এখন হয়ে গেছে কোন দিন বাতি নিভি যাইব এখন আমি মরি গেলে আমার যে জাদুবিদ্যা যেখানাই ইকরেন তো আমার লগে গাথো যাইব গিয়া অতএব আপনারই ইকরেন দিয়ে সাহায্য করে রাখেও থাকতো না এর কারণে একটা 12 বছরের উঠন্তি কিশোর ছেলে মেধাবী সাইয়া আপনি আমারে দেখা আর আমারে যদি দেই তে আমি ও বাচ্চাও ঘুরে জাদুবিদ্যা শিখাইয়া দিয়া যাইমু আর আমি মরি গেলে অগিয়া আপনারে সেভ করব নাউজুবিল্লাহ না সেভ করার মালিক কে হেফাজত করার মালিক কে কোন মখলুকে আমরারে হেফাজত করতে পারতো নাই হাফিজুল্লাহ কে আল্লাহ দুস্থ হলার বুজুর্গ হল লম্বা ঘটনার সময় এত আমার নাই ও যেমনে বাচ্চা তালাশ করাত লাগছেন এখন কোনো ব্যক্তি আর তার বাচ্চা দেয় না খেনে বলেতে ঈসা আলাইহিস সালামের জমানা এই সময় ঈসা আলাইহিস সালামে না করিয়া গেছেন বলেতে জাদুবিদ্যা শিক্ষা করা জায়েজ নাই জাদুবিদ্যা শিক্ষা করা হারাম অতএব কোনো মুসলমানে তৎকালীন যুগের কোনো বাচ্চারে তোমার ই বাসার লাগি দেয় না ওই সময় গিয়া এক গরিব বেটারে পাইছে আর পাইয়া কইল তোমার হুঞ্চি বাচ্চা এগো বড় সুন্দর সুন্দর বড় বুদ্ধিমান আর তোমার বাচ্চাটারে যদি ডেইলি 1 ঘন্টা সময় খালি আমার রাত দরবারও হটাই দেও তে মাস ফুরার বাদে তোমারে 5000 টাকা দিন ও ভাই গুরবতির কারণে অনেক সময় মুসলমান কুফরির দিকে দাবিত হয় ঠিক না বে ঠিক এনজিও সংস্থা হলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা যেন ইতাই মুসলমান হলে ইহুদি হলে স্বীকার করেন ও গুরবতিরে অস্ত্র বানাইয়া ঠিক না বে ঠিক 5000 দিলাইলো 10000 দিলাইলো 20000 দিলাইলো ওতা দিলাইলো হতা দিলাইলো আর দুর্বল ইমানের মুসলমান কইবা ও ভাই যখন স্বার্থ অর্থে আর হিবাই গিয়া কিতা করতাম হবাই যাই গিয়া ও ইমান বেশিলাই কিন্তু প্রকৃত মুসলমানে উফাস মরতে পারে ইমান বিক্রি করতে পারে না ঠিক না বে ঠিক দুস্থ হলার বুজুর্গ হল যেমনে তোমার যাওয়া আরম্ভ করছে ও বাচ্চা ওটায় আর এই জাদুকে তোমার শিক্ষা দে জাদুরে আর রাস্তার যাইতে সময় ঈসাই ধর্মের এক বুজুর্গ টান এই খানকাত বইয়া ঈসাই ধর্মের উপরে মানুষরে বয়ান দেন মানুষরে বুঝায় যাইতে আইতে দেখে আরো একদিন হইলুরি ইনো কিতা খালি মানুষ হামাইনার বারোইনার কিতা এক ফির হিসাবে কই তার জেতা বাটো আছে আমি হামাই জিতাম সুবহানাল্লাহ না ও যেমনে হামাই গেছে হামানির বাদেও শিকার লাগি গেছে সুবহানাল্লাহ ও ভাই দুস্থ হলার বুজুর্গ হল আমরা গাওয়ালি ভাষায় একটা কথা আছে না যে ফুতে রন খেলিব আটু চিনা যায় কইনা নিবা যে ফুতে রন খেলিব আটু চিনা যায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মায় নিয়া দিছেন এক দুফা বেটার বাড়ি চাকরিত আবু ইউসুফ রে বলেতে বাবা তোমার বাপ নাই তুমি এতিম বাচ্চা তুমি ওনো তাকিয়া খাফড় দুয়া ওতা হিকো আর এর বাদে তুমি না দোকান এখন খুলবা আর জীবিকা নির্বাহর ব্যবস্থা হইব আর আমিও খাইমু তুমিও খাইবাই জাইন খাফড় দোয়াত আইনার একদিন হামাই গেছেন মাঝখানো আবু হানিফার দর্শ সুবহানাল্লাহ আর ইনো হামানির বাদে ইতাফুনিয়ার আবু হানিফা সাহেব তান্ডে দেখিয়া কইন্দে না ই ছেলেটার পাত্রত কিছু আমানত রাখা যাইব সুবহানাল্লাহ না লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল শেষ পর্যায়ে তোমার অন্য গেলেও মাইর খান হনো গেলেও মাইর খান গাইল খাই এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা সাহেব তারে রুজ দেওয়া আরম্ভ করে দিলা কোন তার বাদেও ই ছেলেরা কিতা করা যাইতো না সারিয়া দেওয়া যাইতো না এক পর্যায়ে তার মা রাগ করিয়া আইছেন আবু হানিফা সাহেবের বাড়ি আর আইয়া কইনা আমার ফুল্লা ছেলেও করে লিল্লাহ রা বানাইতাইনি তুমি আমি দিছি খাম হিকতো অতএব খাম হিকলে হে তোমার আমারেও খাওয়াইলো হে খাওয়াইলো আর তুমি তোমার ন রাখি দেও ওই সময় আবু হানিফা সাহেব কইছিল অরগো বেটি তোমার ফুয়ারে আমি দেখি আর রাজা বাদশাহ যে তাদি নাস্তা করেন ও তাদি নাস্তা করব ইকান আবু ইউসুফ সাহেব গাইড বান্ধিয়া থইছেন শেষ পর্যায়ে যখন বাচ্চা হারুনুর রশিদর প্রধান বিচারপতি হয়ে গেলা আর বাচ্চা হারুনুর রশিদে তান্ডে স্পেশাল ভাবে দাওয়াত দিয়া তার খাস কামরা লইয়া গেছে আর নাস্তা সামনে আনিয়া দিছে রাজকীয় নাস্তা আর ওই সময় আবু ইউসুফ সাহেব একটা আসি দিছেন যেমনে আসিছেন বাদশাহ কইল তো আসিবার কোনটা নাই তুমি আন্দু আসিলা এখানে কারণ রাজা বাদশার সামনে মুখ খেগলাইতে বুঝিয়া খেগলাইতায় ঠিক না বে ঠিক মুখ খেগলাইতে কিনা করতায় বুঝিয়া খেগলাইতায় ও যেন সিংহ বনর রাজা আর তোমার বেমার পড়ছে আর সারা জঙ্গলর সারা ইয়া তারে কইলা হুজুর আপনি বড় বেমার পড়ছেন বাদশাহ যাব না খালি অনুনয় বিনয় কররা আর সীতাবাগে সাইরবায় সাইয়া দেখছে বুঝিয়া লগু নাই কইল রে অজ্ঞে সব সময় আমার বেড়াচেরা করে ফটো শিকার ধরতে আজ যখন তুমি না এতে আর তোমার বিরুদ্ধে লাগাই দিতাম কইল বাদশাহ জাহাপনা ও যেন আপনি বেমার পড়ছেন আপনার প্রজার মাঝে তাকি জঙ্গল খেয়েও রয়েছেন সারা আপনারে দেখা তাইছেন আর বুধিয়া লোক আপনারে দেখা তাইল না ইগুর ভিতরে তো কিছু বেটাগিরি ধরলিস আর রাজা বাদশাহ দে তাইতা ফুলাইলে ফুলাইলে কি হইন ফুল হইন হে কইল হাসা কথা তো সারা আইলা আর হে আইলো না আচ্ছা ঠিক আছে
ই মেসেজ এটা বাইদি বাই গেছে কি বুধিয়ালর খানো কইরে দেখ রায়নি বেদুইতে তো লাগাই দিছি এই দেশ তাক তৈলে তো বাসারে বাইল করা লাগবে হে আইসে বাদর দিন আইতেও তোমার সিংহ গর্জে উঠিছে সব আমারে দেখাতে ইলাম তুই নাইলে না তোর ভিতরে বেটাগিরি ধরলিছি নি বুদিয়ালে কয় মাননীয় বাদশাহ জাহাপনা ও যেন যেতা আইসুন আপনারে বেমার দেখাত এখন গিয়ে আপনার লগে কোনটা ঔষধ আনছুন নি সিংহ তুই কিতা ঔষধ লইয়া আইসুন নি হজিও ঔষধ ফাইয়ার না করি তো আইয়ারু না আপনি বাদশাহ বেমার পড়ছ ঔষধ খানো ফাই আপনারে খাওয়াইয়া বাঁচাইতাম আপনার রাজত্ব করতা এটা তো মুখ দেখা নিতেইছ ঔষ তোমার বুধিয়ালে সিংহ দিকাইল ঔষধ কিতা বাগর টেঙ্কো খান মাথো না সাইর খান ই সাইর খানের মধ্যে খামলা হইল ওখান আর হি তিন ওখান বেখামা হিকনে খালি লোড বইবার লাগে আর ওখান হইল মেইন হইল যে ঔষধ পাইছি বলিতে কিতা ঔষধ বলিতে ঔষধ হইল সীতাবাগর ডাইনর আগিফাওর খবজা বাঙ্গিয়া যদি গুদা খাইলাই না আপনার বেমার কমে যাব বাদর দিন আইসে সীতাবাগ হয় গত খাইল লাগাইয়া তুইয়া ইসলাম বুধিয়াল তো গেছেন নিশ্চয় বাদশার দরবারও দেখি যাই বাদশায় আসাল মারিয়া ডেড বডি বানাইয়া উত্তর তো গিয়ে ফুটাইছে না ফুবে হইছে খান্দাত যেমনি আইসইন আওয়ার বাদেও সিংহ কইছে ইদর আ যাও সীতাবাগে মনে করছে আমারে নিয়া সুমা দিত সুবহানাল্লাহ যেমনে খান্দাত গেছিল আর গেও দরছে অনদরিয়া মেঠাতি বাঙ্গিয়া গুদা খাইলিস এখন তো তাই তিন টেঙ্গি আর হে হবাদত খোলাবিরর পিছনে পজিশন লইয়া বাত বুধিয়াল তাই নোলা তিন টেঙ্গি দাইতরা রক্ত বাইয়া ফোড়ের হন গেল ইয়া সাহিবাল খুফিল আহমর ও লাল মুজাওয়ালা সাসা খবর কিতা কই বেটা লাল মুজাওয়ালা মারাইতি আমার কাম শেষ হয় মুখ হেগলাইতে বুঝিয়া হেগলাইলাই না ইনদের লাগাইতে লাগাইছিলা বুঝিয়া লাগাইলাই না মাফ পাইছো নি কোন আল্লাহু আকবার দোস্ত খলার বুজুর্গ খল তো যাক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দিনর সহি সমঝ দান খরক খলে আমিন খো ইবনে মুকাফফারে কইল বলেতে কিতা কররা ইবনে মুকাফফা উঠিয়া কই আমি খালি সিড়িয়ার কিতা করের সিড়িয়ার আটা বানবার কোনো উপায় নাই দোস্ত খলার বুজুর্গ খল তো এই যে জাদুকিরর কাছে যেমনে নিয়া দিছইন এই ছেলেটারে 12 বছরের ছেলে অন তাকে রয় খায় আস্তে আস্তে তানরে এমন ভাবে মুরিদ করছইন কলিমা পড়াইয়া মুসলমান করলিস 12 বছর বাদে 12 হইছে বাচ্চাটা আর 12 ইয়া গিয়া যেমনে রাস্তাত পাইছে এক বেটা একজন জন্মর অন্ধ সুবহানাল্লাহ বেটা জন্মর অন্ধ জীবনে বেটাই দেখছে না বুড়া বেটা রাস্তার অবাদত থেকে হবাদত যাইতো ফত চিনেন না খালি ও তাও তাহরের হে দরি দরি নিয়া হবাদত দিয়া কইল রে বা যদি তুমি আমার এক মাতে খান ফুনিলাও আর তুমি যদি কইলাও তে আমার বিশ্বাস তোমার চোখ ভালো হই যাব ই খানা বেটাই কইল রে বাবা জীবনের দুনিয়া দেখছি না চাঁদ দেখছি না সূর্য দেখছি না মাও দেখছি না বাপও দেখছি না মাও দেখছি না বাপও দেখছি না আর তুই কইতে আমার চোখ ভালো হয়ে যাব কিতা খোয়া লাগবো বেটা খো আমি কই দিম হয় আমি দেখান কইমু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ওখান তো আল্লাহর নবী ওখান তুই কইলা যদি দিলে সিটকে তে আমি তোর চোখ আতাইয়া দিলাম তুই ভালো হয়ে যাবে বেটায় যেমনে ইকান ফুঞ্চে দুনিয়া দেখবার লালচ কই আমি খারে দিলে সিটকে কইলিমু আতাইয়া যেমনে দিছেন চোখ ভালো হয়ে গেছে এখন বাজারও গেছি বেটা মানুষ দেখে এখন দিকে জীবনে দেখলাম না কোনটা দেখে করিয়া আজ দিকে হকলদা দেখে কিতা বেড়া বিষয় কিতা বলি দেখো আমার লাভ নাই ওল্লা এক জোয়ান ফুয়ায় লাগাল পাইছিল আর ওল্লা ওল্লা আমারে কইছিল এক আল্লাহ যদি বিশ্বাসী বনি দেয় আর ঈসারে নবী মানিলে তে আমার চোখ আতাইয়া দিব আর আমি ভালো হয়ে যাবো আমি মানিলে ঈসার আতাইয়া দিলাইছে ভালো হয়ে গেছে আরো বেটারে পাইছে আর ই বেটাইগু লেংড়া আটি তো ভার না শেষর দি আঠের কই রে বা তুমি যদি কলিমা ফড়িয়া মুসলমান ওই যাও ঈসাই ধর্মরে গ্রহণ করিলাও তে আমি তোমার ফাও আতাইয়া দিমু তোমার ফাও ভালো হইছো আগর খান তো কিছু রটি গেছে অতই বল লেংলা বেটাই কই রে জীবনে সুযোগে দাঁড়াইতাম পারছি না ই বেটাই যখন ইলা করতে আর কইলি মু কলিমা ফড়িলেই মু কলিমা আমার ঠ্যাং তো ভালো হইব কলিমা ফড়িলেই সে আতাইয়া দিছেন ভালো হই গেছে এখন মানছি এখন দিগু সারাদিন দেখলাম সে সৌদি আটের এবেলা থেকে বালাওয়ালি আটে কিতা বেঠা বলেতে হৌসে লেও গিয়ে আমারে ও লাউতা করছে 12 সে রাস্তা বাই ঔসেলে আর একটা রাস্তা বিকল্প কোনো রাস্তা নাই ও রাস্তা ছাড়া ইবাদুর মানুষ ইবাদত যাইবার আর ইবাদুর মানুষ ইবাদত আইবার আর ইবাদুর মানুষ ইবাদত না গেলে উপায় নাই ইবাদুর মানুষ ইবাদত না আইলে উপায় নাই ওলা খান জরুরি পয়েন্ট অন্য এক বাগে গু বইতাছে এখন ইগুরে হরাইবার খেওয়ার কোনো সাহস নাই ও সময় ছেলে উঠিয়া হলো আই ফাইনাল পরীক্ষার সুযোগ পাইলিছি জুরে হোক সুবহানাল্লাহ লইছে ফাতর একটা ছোট মুটো আতো আর লইয়া কইল আল্লাহ যদি এই যে ঈসাই ধর্মর বুজুর্গে আমারে যে আল্লাহ রসুলে বিশ্বাসী বানাইছেন এটা যদি সত্য ইয়া থাকে তে আমার ও ছোট মুটো ফাতরের ইটায় বাগগু মরি যাইত
আর যদি হও জাদুকরের ধর্ম সত্য হইয়া থাকে তে বাঘিগু মরতো না, ওখান হইয়া যেমনে মারছে মারার লগে লগে বাঘিগু মরি গেছে। এখন চতুর্দিকে রটি গেছে ইফু আইগে কিতা জানে, যাইতে যাইতে মেসেজ গেছে গিয়া জালিম বাচ্চার দরবারও ই গিয়া ফুনিয়া হাজ বুজুর্গ রে আর এই লেংড়া বেটারে আর এই তোমার খানা বেটারে নিছে আর নিয়া জিকাইছে কিলা কিতা ও সারা হলতা ইটা কইছন ইগুন্তরে ফয়লা কাতল করিলিস। আর কয় ই ছেলে ইগুরে ইলা কাতল করলে হইতো না, ইগুরে আঙ্গুষ্টনমা শাস্তি দিত হইব। কিলা আঙ্গুষ্টমা শাস্তি দিত? ও বাঘ ডাকিছে তার তোমার স্থল বাহিনীর প্রধান হলরে আর ডাকিয়া কইছে অগুরে লইয়া তুমি তাইন পাহাড়ের চূড়াত উঠবাই আর পাহাড়ের চূড়াত উঠিয়া তুমি তাইন আত ফাও বান্ধিয়া আর অগুরে হন্তা কি ছাড়িবাই আর গড়গড়াইয়া ফলবার অগুর মাথা ফাও ঠেং বাঙ্গিয়া হন মরব। পাহাড় হইতে আমরার দেশ যেটা পাহাড় বুধভাই ইতা নাই, আমরার দেশ তো পাহাড় হইল বন জঙ্গলের নাম, ঠিক না বে ঠিক? যেন মরুভূমির দেশ গেছেন মাতাইয়া দেহকা পাহাড় অর্থ হইল খালি ফাত্তর আর ফাত্তর, ফাত্তর আর ফাত্তর, ফাত্তর আর ফাত্তর, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ, যেমনে পাহাড়ের চূড়াত লইয়া উঠিছেন বেঠেলিয়ানে আর হিননিয়া আতফা বান্দিয়া তারে সারতা এই সময় পাহাড় যেমনে ভূমিকম্প আরম্ভ হইছে যে গুনতে লইয়া গেছলা সারা উল্টি বিল্টি মরি গেছেন আর ই বেটারে এক ঠেলায় নিছিলাম ইয়া দিস। ই জোয়ানে বাদশার দরবার গিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ তার রাজ দরবার থেকে কয় ইনো কি গে মিছিল দে রে? ইতা ডিআইবি সিআইডি কইন স্যার ইগু তো আপনি দেখুরে মারবার লাগি বাড়াইছিল হকু সুবহানাল্লাহ কো না বলে তে যে তারে দিয়া ফাটাইলাম হিতার খবর কিতা? মেসেজ আইছি তা সারা ডেড বডি তার খাম শেষ। কইলরে বুঝি লাইছি ইগুরে ফাড়লো ফালাইয়া মারা যাইতো না, ওগুরে নৌবাহিনী দিয়ে ফাটাই দিতাম সাগরের মাঝখানো আর অন্য আত্মা বান্ধিয়া সাগরের মাঝখানো ছাড়ি দিবা আর ডুবিয়া মরি যাইব আর নিরাপদ হইছিম আমি। সারছে যেমনে তোমার নৌবাহিনী দিয়া ইতাই সাগরের মাঝখানো জাহাজ দি লইয়া গেছন হিনো নিয়া তারে আত্মা বান্ধিয়া ছাড়িতা সাগরত যেমনে উঠছে ঢেউ জাহাজ উল্টিয়া সারা হনো মরি গেছন আর তারে ঢেউয়ে ঠেলা মারি ফারো তুলিয়া দিস। আইয়া আশার দরবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্তখলার বুজুর্গ হল শেষ পর্যায়ে ই তো ছেলেটারে মারবার কোনো সুরত নাই, ও ছেলেটায় উঠিয়া কইল বাবা শাহ তুমি আমার ইলা মারতাই হারতাই নাই, তবে আমি জেলা খুইয়া দিম ওলা যদি তুমি অস্ত্র ব্যবহার করো তাহলে আমার মারতাই পারবা। বলেতে কিলা? বলেতে আমারে লোকটাইয়া দি বিরব্বে হাদাল গুলাম, ও গুলামর রবর নামে তীর মারের খুঁয়ে মারো তে ওগু আমার সিনেমায় হামাইবো, আমি দুনিয়ার থেকে বিদায় হইব, আল্লাহ মারা সম্ভব নাই। এখন যেদিন মারতো হাজার হাজার দর্শক হল গেছইন তারে শট করিয়া মারা হইতো, যেমনে তীর খালি মারছইন ও গুলামর রবর নাম লইয়া আর ছেলেটা মারা গেছে। ইয়া আল্লাহ, দর্শক যেটা আসলা প্রায় 12,000 একলগে মুসলমান। এখন দেখলো হিতে বিপরীত হই যায়, হে একটা নিফালিত লাগিয়া বাকি গুণ জ্বলিয়া উঠিতরা সুবহানাল্লাহ না। ও ভাই দোস্ত বুজুর্গ, এমত অবস্থায় চিন্তা লাগাইল কিতা করা যায়, ও বইয়া গবেষণা করিয়া সিদ্ধান্ত হইল যতটাই ইসলাম ধর্ম কবুল করছই অতটারে জ্বলন্ত আগ্নির মাঝে ফালাইয়া জিতা মারতাম হইব। অতএব চুলা জ্বালাও আর বড় বড় ডেগ বোয়াও আর অগুন্তর মধ্যে গি ছাড়ো আর বখ বখাইয়া যে সময় উতরায় ও সময় এগু এগু করিয়া ডেগো ফালাইবা। ও ডেগো ফালানি আরম্ভ করছেন ধারাবাহিকভাবে ফালাইরা এক ভদ্র মহিলা তান বড় বড় বাচ্চা ইন্তরে ফালাই দিছেন, কিন্তু এর বাদেও তারা ইসলাম থেকে ফিরিয়ে আইসে না। ছোট কুলোর বাচ্চা ওগুরে যে সময় নিয়ে এটা আমার এই আগ্নিত ফালাই দেওয়া ডেগোর মাঝে মার দিলটা তুলার ররম হয়ে গেছিল। ওই সময় বাচ্চায় ডেগো তাকে আওয়াজ দেয় আম্মা আপনি জাগাত থাকো, আপনি দেখ রে আমি জ্বলি দিয়ার, আমি বেহেশতর বাগানো দিয়ে দোস্ত হল আর বুজুর্গ হল। আর ও আগ্নির যে লেলিহান চতুর্দিকে ছড়াইয়া পড়ছে এই বেঈমান কাফির সারা তোমার জ্বলিয়া মরছই আর জালিম সরকার জাফ দিয়া সাগর পড়ছিল, আজ পর্যন্ত তার কোনো ফাত্তা নাই। এত মুসিবত আইছে এর বাদেও তারা ইসলাম তাকি পিছপা হইছে না। অতএব আমার আল্লাহ এই ঘটনা বয়ান করে দিয়া মুসলমান জাতিরে সতর্ক করে দেয় ইসলামের উপরে তোমরা টিকিয়া থাকতে পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, এমত অবস্থায় তোমরা জাগাত থাকতে হইব, ঠিক না বেঠি? আর এই জায়গাত থাকতে হইলে রে ভাই এটার মিশন যেগুলো আছে ওগুলার পিছনে আমরা মেহনত করতাম হইব, মুজাহাদা করতাম হইব। আর ইতার মিশন হইল ওই সমস্ত দিনী দরজকা। এর কারণে ইতা দিনী দরজকার যদি খেদমত আমরা করি আর ইতার থাকি যদি প্রোডাকশন হইয়া থাকে তে আল্লাহ রসুলের পক্ষে খোতা হনেওয়ালা মানুষ সকল তৈয়ার হইবা, ঠিক না বেঠিক? এর কারণে এই অবস্থায় আমরা দিনের খেদমতর লাগি সব রাজি আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ কবুল ফরমাও, মকবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরারে মুসিবত দিয়া পরীক্ষা করিও না, খো আমিন। আল্লাহ আমরারে মুসিবত দিয়া পরীক্ষা করিও না, আমিন। আল্লাহ আমরারে তোমার দিনের জন্য নিবেদিত প্রাণ বানাইলাও, আমিন।